শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব। দর্শক, এখন আমরা রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে এবং সেখান থেকে আপনাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান রয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ষষ্ঠী থেকে দুর্গাপূজা শুরু হলেও আজকে থেকে কিন্তু মূল দুর্গাপূজা শুরু হয়েছে। আজকেই কিন্তু অন্নভোগ হবে এবং দেবী দশভুজা তিনি কিন্তু তার 10 হাতে দমন করবেন অসুরকে, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং আজকে থেকেই মূল যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়েছে এবং মূল এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয় এবং সেই সাথে আজ জাগ্রত হবে দেবী দুর্গা। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে কিন্তু র্যাবের মহাপরিচালক তিনি এখানে আসার কথা রয়েছে এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসবেন। এবং আমরা যেমনটি জেনেছি যে আজকে সন্ধ্যা 7টায় কিন্তু এখানে বিএনপির স্থায়ী কমিটির যিনি রয়েছেন বিএনপির সালাউদ্দিন তিনিও কিন্তু এখানে আসবেন মন্দির পরিদর্শন করতে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু অবস্থান বেশ কঠোর, আমরা যেমনটি দেখছি র্যাব, বিজিবি, পুলিশ এবং তাদের কিন্তু বেশ কয়েকটি ক্যাম্প করা হয়েছে এখানে, তারা এখানে অবস্থান নিয়েছে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারে পুজোর দেবী এবার আসছেন গজ বা হাতিতে চড়ে এবং হিন্দু শাস্ত্রমতে এর অর্থ মর্তলোকে ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং দুর্গা যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গা দোলায় বা পালকিতে করে আসা বা যাওয়ার অর্থ পৃথিবীতে মহামারী বা মোড়ক, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অমৃত্যুকর যে সংখ্যা সেটি। এবং এদিন সকালে নবপত্রিকা স্থাপন করা হবে এবং নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বেশ কিন্তু নিয়ম শৃঙ্খলার মাধ্যমেই শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব। আপনারা যেমনটি দেখছেন যে র্যাবের কিছু সদস্য এখানে রয়েছে, বিজিবি, পুলিশ এবং এক কথায় এখানে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট কাজ করছে। তারা সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এখানে পুলিশ কন্ট্রোল রুম করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 সিপিএসসি তাদের একটি কন্ট্রোল রুম করা হয়েছে। এবং সেই সাথে ঢাকায় কয়টি মন্দিরে পূজা এবারে অনুষ্ঠিত হচ্ছে সেই বিষয়টিকে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি জানিয়ে রাখবো যে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন হচ্ছে। সেই সাথে রামকৃষ্ণ মিশন ও রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম, বড়দেশ্বরী কালীমাতা মন্দির, গুলশান বনানী সার্বজনীন পূজা উদযাপন পরিষদ মণ্ডপ, সেই সাথে গুলশান বনানী, পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারিয়া বাজার সহ সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। এবারে দুর্গাপূজা উপলক্ষে সব মণ্ডপে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এবছর ঢাকা মহানগরে 259টি মণ্ডপে চলবে দুর্গাপূজা এবং উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহাষ্টমী ও কুমারী পূজা এবং বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা উৎসবের সমাপ্তি ঘটবে।